বিপিএলের ১৪তম ম্যাচ রংপুরের সাথে চট্টগ্রামের ম্যাচ এবং এই ম্যাচটি আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে। কেন বলতেছি, কারণ এখানে দেখেন চট্টগ্রাম এখানে প্রথমার্ধে যে প্লেয়ারগুলোকে নিয়ে তারা খেলেছিল ম্যাচ, সেই প্লেয়ারগুলো কিন্তু এখন আর নাই, অনেকটাই পরিবর্তন হয়েছে। ভালো ভালো অনেকগুলো সিলেট মাঠে হয়েছে বিপিএলে। 12টা ম্যাচের মধ্যে 9টা কিন্তু পরে ব্যাট যারা করেছে জয়লাভ করেছে এবং 3টা ম্যাচ মাত্র 3টা ম্যাচ প্রথম যারা ব্যাট করেছে তারা জয়লাভ করেছে। তো সিলেট মাঠে উইন চান্সটা যেটা সেকেন্ড ব্যাটের কিন্তু অনেকটাই বেশি। তো যারাই টস উইন করবে এখানে চাইবে এখানে বল নিতে, এটাই ভালো একটা সিদ্ধান্ত হবে। এবং রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো রানটা কিন্তু এবার বিপিএলে সিলেট মাঠে আপনার মোটামুটি যে লেভেলের রান সেটা কিন্তু হচ্ছে, এতটা হাই স্কোরিংও না আবার এতটা লো স্কোরিংও না। এখানে 30 থেকে 40 রান পার ম্যাচে অ্যাভারেজ স্কোর ধরা যায়। এবং এখানে যদি আমরা দেখি রিসেন্টলি একটা ম্যাচে 155 রানে কিন্তু রংপুর কিন্তু ম্যাচটা ফার্স্ট ব্যাট করে উইন করেছে। তো মোটামুটি ধরা যায় 160 থেকে 65 রান করলে কিন্তু ফার্স্ট ব্যাটের দখলে কিন্তু ম্যাচটা থাকার কথা। তো এখানে আজকের ম্যাচে কত রান হতে পারে সেই বিষয়ে যদি আমরা আলাপ করি, দেখতে পারবো চট্টগ্রামের কিন্তু এখানে ব্যাটিং লাইনআপটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়েছে। তার পাশাপাশি রংপুরেরটা কিন্তু আমরা ভালো করে জানি কতটা শক্তিশালী, ব্যাটসম্যানে ভরপুর। তো এখানে কিন্তু বোলিংটা আমাদেরকে দেখতে হবে। বোলিং লাইনআপে কিন্তু চট্টগ্রামের স্পিন অ্যাটাকটা কিন্তু অনেকটাই শক্তিশালী, রংপুরের তুলনায় ভালো। এবং এখানে স্পিন অ্যাটাকটা কিন্তু দুর্বল থাকবে চট্টগ্রামের তুলনায় রংপুরের। তবে ফেস অ্যাটাকে কিন্তু আপনার চট্টগ্রামের তুলনায় রংপুর অনেকটা এগিয়ে থাকবে। তাদের ফেস বলার লাইনআপ কিন্তু রংপুরের অনেকটাই স্ট্রং। এই ম্যাচের এভরিথিং অ্যানালাইসিস করার পরে যেটা আমার কাছে মনে হয়, এখানে চট্টগ্রাম আগে ব্যাট করলে রানটা একটু কম হবে রংপুরের তুলনায়, রংপুর যদি আগে ব্যাট করে রানটা একটু বেশি হবে চট্টগ্রামের তুলনায়। তো এখানে যেই টিমই আগে ব্যাট করুক, আপনার প্রথমার্ধে টার্গেটটা না মেরে টোটালি 20 ওভার টার্গেটটা আপনি একটু ওয়েট করবেন। যখনই দেখবেন যে এখানে টার্গেটটা আপনার 140 থেকে 45-এ নেমে আসছে, তখন আপনি এটা হবে মেরে দিবেন। এবং এটা নিলে কিন্তু আপনার জন্য ভালো হবে, নিচে মারতে পারলে ভালো। কারণ বিপিএলে কিন্তু ওই রকম বড় বড় যে স্কোর 70-80, 170-80 বা 90 ওইরকম হচ্ছে না, সেহেতু কিন্তু টার্গেটটা কিন্তু নিচের দিকেই প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে আসছে। তো এই ম্যাচেও যদি আসে এভাবে আপনারা খেলতে পারেন। আমার কাছে মনে হয় উপরে উঠলে না নেওয়াটাই বেটার হবে। দুটি টিমের ব্যাটিং লাইনআপ শক্তিশালী, আপনার 150 থেকে 60 রান করার ক্ষমতা রাখে। তারপরেও আপনি সিউরিটির জন্য এখানে 140 থেকে 45-এ নেমে আসলে হবে মেরে দিবেন, এভাবেই খেলতে পারেন। আজকের এই ম্যাচের রেটটা যেটা সেটা কিন্তু রংপুরের পক্ষে থাকবে, রংপুর কিন্তু বাড়তি টিম থাকবে। আর এখানে পাবলিকের যে ডিমান্ডটা সেটাও কিন্তু রংপুর রাইডার্সের থাকবে। তবে আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই কিন্তু চট্টগ্রাম খেলতে পারবে। এবং এখানে কিন্তু ম্যাচের যে মোডটা সেটা কিন্তু দুই দিকেই ঘুরবে। চট্টগ্রাম রয়্যালসের যেভাবে ভালো মানের ব্যাটসম্যান ইনক্লুড করা হয়েছে, তার পাশাপাশি তাদের বোলাররাও কিন্তু ভালো একটা ছন্দে আছে এবং ক্যাপ্টেন্সিও কিন্তু মাহাদি হাসান অনেক ভালো করতেছে। তো এখানে যদি আমরা দেখি সব মিলিয়ে এখানে ভালো একটা ম্যাচ কিন্তু আশা করাই যায়। দুই দিকে রেট কিন্তু ওঠানামা করার চান্স অনেক বেশি।